ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকতা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা এসেছি ইসলামপুরের বুধগাছা গ্রামে, এটি উল্লাপাড়া উপজেলার সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। এখানে একটি বাংলাদেশের প্রসিদ্ধ হ্যাচারি আছে যার নাম হচ্ছে খান হ্যাচারি। এই খান হ্যাচারি 2009 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা এবং অন্যতম সংগঠক চার ভাইয়ের ভিতরে মোহাম্মদ হাশেম খান। তার সাথে আমরা কথা বলবো যে কেন আমরা খান হ্যাচারি থেকে বাচ্চা কিনবো এবং কেনই বা খান হ্যাচারি থেকে বাচ্চা কিনে মানুষ লাভবান, খামারি ভাই লাভবান হবে। এই খান হ্যাচারির বাচ্চার ভিতরে এবং এই খান হ্যাচারি উৎপাদিত বাচ্চার ভিতরে কি পুষ্টিমান এবং কি আধুনিক সমন্বয় আছে সেই বিষয়গুলো আমরা হাসিম ভাইয়ের থেকে জেনে নেবো। চলুন আমরা সরাসরি আপনাদের কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা ভাই, আপনার কাছে প্রথমে আমার একটা প্রশ্ন, যে আমরা যে খান হ্যাচারিতে আসছি, এই খান হ্যাচারি 2009 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা আপনার, আমরা জানি যতটুকু জানি, এবং এই হ্যাচারি সংরক্ষণ, বর্তমানের অবস্থায় বিকাশ এবং এই হ্যাচারির বাচ্চা বিক্রি করার পিছনে আপনার ভূমিকা সবচেয়ে বেশি। আমরা আপনার কাছে একটা প্রশ্ন করবো যে খান হ্যাচারি থেকে কেন আমরা বাচ্চা কিনব, এই বাচ্চার ভিতরে কি আছে এবং এই হ্যাচারির বাচ্চাদের কিভাবে আমরা লাভবান হবো, একদম আপনি সরাসরি বলবেন আমাদের যারা খামারি ভাইরা আছে, যারা প্রান্তিক লেভেল আছে, আপনার হ্যাচারি থেকে কেন তারা বাচ্চা কিনবে। সুন্দর প্রশ্ন করছেন ভাই, এটা আসলে বলতে প্রশ্ন আপনার। আমাদের খান হ্যাচারি থেকে যারা বাচ্চাটা ক্রয় করবে তারা কখনো ঠকবে না বা প্রতারণা হবে না, কারণ আমাদের খান হ্যাচারি বাচ্চাটা আমরা, কারণ এখন তো ডিজিটাল যুগ ভাই, এখন তো ডিজিটাল যুগ, এখন অনেক ধরনের ইনকিউবেটর বের হয়েছে। ইনকিউবেটর থেকে বাচ্চাটা বের করলে বাচ্চার মানে গুণে অনেক কম হয়, বাচ্চার ওয়েট থাকে না বা খামারে যা বিভিন্নভাবে এটা আক্রান্ত হয়ে মারা যায়। তো আমাদের খান হ্যাচারির যে আমরা যে প্রক্রিয়ায় বাচ্চাটা আমরা উৎপাদন করি, এটা ইনশাল্লাহ খামারিদের জন্য অত্যন্ত ভালো। কারণ এই যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বেড রয়ে গেছে, এই বেডটা আমরা পুষের মাধ্যমে আমরা বাচ্চাটা বের করি। আর আমার বাসায় আসলে অনেকগুলো ইনকিউবেটর আছে, এখানে ইনকিউবেটরে আমি সর্বোচ্চ 18 দিন রাখি। 18 দিন রাখার পরে আমি আবার নিয়ে আসি আপনার এই যে এরকম পুষ পদ্ধতি। পুষ থেকে যদি আমরা এই বাচ্চাটা উৎপাদন করি, বাচ্চাটার মানে অনেক ভালো হয় বা বাচ্চার ওয়েট অন্য অন্য হ্যাচারির সাইডে আমাদের খান হ্যাচারির বাচ্চা ওয়েট 10 গ্রাম হলেও বেশি হবে ইনশাআল্লাহ। আর খামারে যখন আমরা বাচ্চাটা প্রয়োগ করি, আমাদের নিজস্ব কিছু ক্যাটাগরি আছে বা কিছু নিয়ম কারণ আছে, সেটা আমরা খামারিদেরকে আমরা এটা বলে দিই বা বুঝিয়ে দিই, বা কীভাবে ফুটার করতে হয়, কখন কোন ওষুধটা প্রয়োগ করতে হয়, মানে এটা আমরা সার্বিক দিক দিয়ে খামারিদের কাছে আমরা এটা প্রয়োগ করে থাকি। এই জন্য খামারিরা কখনো মানে আমাদেরকে সারা অন্য কোথাও থেকে বাচ্চা ওনারা ক্রয় করে। আচ্ছা, বিগত 9 সাল থেকে যে আপনারা বাচ্চাগুলো উৎপাদন করতেছেন এবং বর্তমান সময়ে যে আপনারা হচ্ছে আগের যে সুনাম ধরে রাখে বাচ্চাগুলো বাজারে বিক্রি করতেছেন, এই বাচ্চাগুলো বিক্রি করার পিছনে দেখা যাচ্ছে যে আপনারা কি কি পদ্ধতি অবলম্বন করতেছেন, কি ভাবে বাচ্চাগুলো বিক্রি করতেছেন? এটা মূলত যে নেটের ব্যবসাটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ফোন দেয়, হয়তো একটা 500 বাচ্চা দিবে কক্সবাজার থেকে, ওখান থেকে একটা মানুষ আমাদের সিরাজগঞ্জে আসতে যাইতে প্রায় 3000 টাকার মতো খরচা হয়ে যায়। তো ওনারা যদি আমাদের বিকাশে বুকিং দেয় বা আমাদের খান হ্যাচারি নামে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেখানে টাকা ওনারা পরিশোধ করলে আমাদের এখান থেকে বিভিন্ন গাড়ি কক্সবাজার, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় যায়। বা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটা জায়গা আমাদের সিরাজগঞ্জ রোড বা গোলচক বলে, যমুনার সাথে পশ্চিম। তো এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গাড়ি যায়, আমরা কাউন্টারের মাধ্যমে মালটা বুকিং দিই। বুকিং দিয়ে সুপারভাইজারের নাম্বারটা যে মাল রিসিভ করবে ওনার কাছে আমরা এই নাম্বারটা দিয়ে দিই। দেওয়ার পরে মালটা আমরা কাউন্টারে বুকিং দিয়ে রসিদ নিয়ে নিই। রসিদ নিলে মালটা যাতে কখনো নষ্ট না হয় বা ক্ষতি না হয়, কিন্তু ভাড়াটা আমরা একটু হলেও বেশি দিই, যাতে আমাদের মালটার ওনাদের আস্থা থাকে বা ওনাদের দায়িত্বে সুন্দর পরিবেশে ওখানে পৌঁছা দিতে পারে। আচ্ছা, আপনারা তো নেটের মাধ্যমে বিক্রি করেন, কিন্তু দেখা যাচ্ছে কি যে বাংলাদেশের যে ইউটিউবে যারা চ্যানেলগুলো আছে, আপনার অনেক চ্যানেল প্রতিষ্ঠান আছে যে আপনারা ফোন নাম্বার দিচ্ছে, ঠিকানা দিচ্ছে, কিন্তু ভুয়া।
আপনি বাস্তবিক এসে দেখবেন যে আপনিও থাকবেন, আপনি কারোর কাছে বাচ্চা নিয়ে তার কাছে দিচ্ছেন। এখন আমি যদি মনে করি আপনার সাথে ফোনে যোগাযোগ করবো না, আপনার নেটে আসবো না, সরাসরি আপনার বাড়িতে এসে আমি নিজে গোপনে এসে দেখে যাবো যে আসলে খান হ্যাচারি নামে কোনো হ্যাচারি আছে কিনা, এবং আসলে উনি এই খান হ্যাচারির মালিক কিনা। তো এই ক্ষেত্রে আমরা আপনার যারা নেট থেকে যেহেতু মূলত এই অনুষ্ঠানগুলো প্রচার হয়, তা আপনার পুরাপুরি যে ঠিকানাটা, একদম গ্রামের যে ঠিকানাটা, গ্রাম, পোস্ট অফিস, থানা, এই ঠিকানাটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি পুরোপুরি বলে দেবেন যে আপনারা যদি আমার সাথে যোগাযোগ না করেও আমার খামার হ্যাচারি দেখতে চান, নীরবে এসে ঘুরে যাইতে চান, আপনারা এই ঠিকানা আসলে বুঝতে পারবেন। তো আপনি আপনার ঠিকানাটা সরাসরি বলে দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হয়তো আমাদের এই খান হ্যাচারিতে যদি আসতে চান, তাহলে সর্বপ্রথম যে কোনো জায়গা থেকে বলবেন যে যমুনা সেতুর পশ্চিম পাড়, আমার থানার নাম উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ, গ্রাম ইসলামপুর, বদগাছা। তো আমার বাসাটা মূলত বিশ্ব রোডের সাথে লাগানো। তো তারপরে আমার ফোন নাম্বারটা হয়তো আপনার সংগ্রহ করে রাখলে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে কোথা থেকে কোথায় আসবেন বিস্তারিত আমি ফোনের মাধ্যমে বলে দেবো। আপনারা যদি মনে করেন যে আসলে খান হ্যাচারিটা গোপনে পরিদর্শন করব, তাহলে আমি বলবো যে উল্লাপাড়ার উপজেলাতে এসে যদি বুধগাছা ইসলামপুর গ্রামে এসে যদি কাউকে জিজ্ঞাসা করেন যে হাসিম ভাইয়ের বাড়িতে যাব, তাহলে আপনাকে এই গ্রামের যে কোনো বাসিন্দা দেখা দেবে, এবং ওনার যে একটা হ্যাচারি আছে, ওনাদের যে একটা হ্যাচারি আছে, এবং ওনারা যে অন্যর কাছ থেকে বাচ্চা না নিয়ে সরাসরি আপনাদেরকে দেয়, এরকম আপনারা সরাসরি নিজে এসে দেখতে পারবেন যে না, ওনার হ্যাচারিতে গুণগত মানসম্পন্ন বাচ্চা নিজেই উৎপাদন করে এবং সেই বাচ্চা সারা বাংলাদেশে ছড়ায় দেয়। এবং এইভাবে উনি নিরলস প্রচেষ্টার মাধ্যমে উনি 2009 সাল থেকে এইভাবে উনি বাচ্চাগুলো ছড়ায় দেয়। এবং ওনার সাথে যদি আরও আপনারা যোগাযোগ করতে চান, ওনার নাম্বারগুলো দেবো। এবং ওনার যদি ব্যাংক অ্যাকাউন্ট আপনি খুঁজতে চান, অবশ্যই আপনি ইসলামী ব্যাংকের সাথে যোগাযোগ করবেন যে খান হ্যাচারি নামে একটা অ্যাকাউন্ট আছে কিনা। ওই অ্যাকাউন্টে আপনি নক করলে পুরো ডিটেলস পাওয়া যাবেন। তারপরে আমি হাসিম ভাইয়ের কাছে বলবো যে আপনার ফোন নাম্বারটা একটু আবার আমাদের দর্শকদের একটু বলে দেন। তো ভাইরা, আমার ফোন নাম্বারটা আপনারা উঠালেন 01731553071। আবারও বলছি 01731553071। আমি আর একটা কথা বলবো, যারা এই যে খান হ্যাচারির নামে কিছু পেজ আছে ইউটিউবে কিংবা অনলাইনে কিছু পেজ আছে, যারা খান হ্যাচারির সম্পর্কে তথ্য দিয়ে নিজেরাই বাচ্চা বিক্রি করতে চায়। এখন দেখা যাচ্ছে যে আপনারা খান হ্যাচারি থেকে বাচ্চা নিলেন, কিন্তু পরবর্তীতে হয়তো আমাদের মাধ্যমে কিংবা খান হ্যাচারিতে ফোন দিয়ে বললেন যে ভাই বাচ্চা তো আপনাদের কাছ থেকে নিলাম, কিন্তু বাচ্চা তো মানসম্পন্ন হলো না। ভাই আমি একটা কথা বলবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং ভাইদের উল্লেখিত ফোন নাম্বার এবং ভাইদের যে ঠিকানায় আসেন, যেহেতু আপনি একটা খামার করবেন, একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা, ওখান থেকে আপনার সংসার কিংবা ভবিষ্যৎ, তো আপনি আসেন, নিজে পরিদর্শন করেন। পরিদর্শন করার পরে আপনারা দেখেন যে আমরা আসলে আজকে এরকম হাসিম ভাইয়ের খামারে এরকম 2-1 লোক আসছে, 2-3 লোক আসছে যারা সুদূর দিনাজপুর কিংবা টাঙ্গাইল থেকে আসছে। এরকম 2-1 লোকের সাথে কথা বলবো যে তারা কিভাবে হাসিম ভাইয়ের খামার থেকে এসে বাচ্চাগুলো নিচ্ছে এবং কিভাবে যোগাযোগ করছে। ভাইয়ের সাথে যে বিশ্বস্ততার সাথে ব্যবসা করে, তারই প্রমাণ হচ্ছে আমার সেই সব খামারি ভাইরা যারা আজকে বাচ্চা সংগ্রহ করতে আসছে। ভাই আপনি ওই সব খামারি ভাইদের সাথে আমরা আসলে একটু কথা বলি যে আসলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো, ঠিক আছে, এবং কিভাবে বাচ্চাগুলো নিচ্ছে, একটু তাদের সাথে আমরা কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে ডাকি। বর্তমানে অনলাইনে খান হ্যাচারিতে বাচ্চা বিক্রি হয় এবং অনলাইনে অনেক ক্রেতা আছে যারা অনলাইনে ইউটিউবের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমে বাচ্চা সংগ্রহ করে। সেরকম একজন ভাই আমি এখানে এসে দেখতে পেলাম যে উনি দিনাজপুর থেকে আসছে। তো আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেব যে ভাই আসলে দিনাজপুর থেকে কীভাবে এই বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য আসছে এবং এখানে যে একটা হ্যাচারি আছে উনি কীভাবে জানলেন। ভাই আপনার নাম? আপনাদের অনলাইন ইউটিউবের মাধ্যমে দেখে আমি সুজাব ভাইয়ের নাম্বারটা কালেক্ট করি। তো সুজাব ভাইয়ের কাছে যোগাযোগ করি। সুজাব ভাইয়ের কাছে যোগাযোগ করার পরে ওনার কাছে আমার বিশ্বস্ত মনে হয়েছে, যার কারণে ওনাকে আমি অনলাইনে বাচ্চা অর্ডার করি। আজকে উনি বাচ্চা দিতে চেয়েছে, তাই ওনার কাছে এসে। আচ্ছা, আপনি যে ধরনের বাচ্চা দেখছেন এই ভিডিওতে, আমাদের যে ভিডিওতে বাচ্চা দেখছেন, ওই বাচ্চাগুলো আর এখনকার বাচ্চাগুলো যে নিচ্ছেন মিল আছে বাচ্চাগুলো? হ্যাঁ, আমার কাছে মিলার মনে হয়েছে। এবং সুজাব ভাই যে আপনার ফোনে যে কথাগুলো বলছে যে ভাই বাচ্চাগুলো এইভাবে কিংবা এই জাত, আপনার সবকিছু কি মিল আছে? এবং আপনার দেখা যাচ্ছে যে আমরা তো বর্তমান সময় প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে আপনি কোথাও গেছেন, আপনার তো টাকা রাখছে দেখা যাচ্ছে আপনার জীবনই
দুর্বিষহ করে দিচ্ছে, মুক্তিপণ দাবি করতেছে কিংবা বিভিন্নভাবে ঠকাইয়া দিচ্ছে, বাচ্চা 200 জায়গায় 500 100 দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার এখানে এসে কি মনে হইলো? না না, সুজা ভাই আসলে যথেষ্ট আন্তরিক মনে হচ্ছে। সেরকম কোনো প্রতারণার শিকার হয়নি এখন পর্যন্ত। আশা রাখছি উনি আমাকে এক গ্রেডের যেটা দিতে চেয়েছে সেটাই পাবো আমি। তো আচ্ছা ভাই, যদি আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে যদি যারা আমাদের ভিডিও দেখার মাধ্যমে অন্য কোনো খামারি ভাই বাচ্চা কিনতে চান, তাদের উদ্দেশ্যে ভাই আপনি কিছু বলবেন? যে খান হ্যাচারি থেকে নিঃসন্দেহে আমার মনে হয়েছে যেটা তারা ভালো বাচ্চা পেতে পারে, আমি আশা রাখছি। হয়তো বা তারা এখান থেকে লাভবান হতে পারে। তাহলে দর্শক আপনারা দেখতে পেলেন যে ভাই দিনাজপুর থেকে সুজাত ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে বাচ্চা নিতে আসছে, এবং উনি যেভাবে ফোনে কথা বলছে সুজাত ভাইয়ের সাথে, বাস্তবিকভাবে সুজাত ভাই ততটাই আন্তরিক, এবং যে বাচ্চাগুলো উনি সরবরাহ করার কথা বলছে এবং যে জাতগুলো উনি ইউটিউবের চ্যানেলগুলোতে দেখছে, সেই জাতগুলো এবং সেই রকমের বাচ্চাগুলো সুজাত ভাই সংগ্রহ করছে। তাহলে আপনারা এটা বুঝতে পারলেন যে বর্তমান সময়ে যে খান হ্যাচারি বাংলাদেশের একটি সুনামধন্য হ্যাচারির ভিতরে অন্যতম একটা হ্যাচারি, এবং এই হ্যাচারি থেকে যে বাচ্চাগুলো সংগ্রহ করতেছে আমার খামারি ভাইরা, এই খামারি ভাইরা নিশ্চয়তার সহিত এবং এই হ্যাচারি থেকে উৎপাদিত বাচ্চাগুলা পরবর্তীতে খামারে ডিম যখন উৎপাদন করবে তখন 100% ফল দেবে। এবং যারা নতুন কোনো খামার দিবেন তারা এই খান হ্যাচারির যে কোনো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তাদের খামার দেওয়ার বিষয়ে পরামর্শ, তাদের ভালো জাতের হাঁস এবং তারা কীভাবে হাঁস লালন পালন করবে সব বিষয়ে এরা খুঁটিনাটি পরামর্শ দেবে। তাহলে আপনাদেরকে যারা ব্যবসায়ী আছেন, যারা খামারি আছেন, অন্তত আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা বাচ্চা নেওয়ার আগে অন্তত আমি মনে করি স্বহস্তে সশরীরে একবারে খান হ্যাচারিটা একবার পরিদর্শন করে যান। আশা করি এখান থেকে একটা পজিটিভ রেজাল্ট পাবেন। ধন্যবাদ সকলকে।